পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই হামলায় পাক মদতপুষ্ট বহু জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়। নিহত হয়েছিল শতাধিক জঙ্গি। নিহতদের মধ্যে ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যরাও। এবার ভারতের এই দাবি স্বীকার করল খোদ জৈশ কমান্ডার। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জৈশ কমান্ডার মাসুদ কাশ্মীরি জানিয়েছে, বাহওয়ালপুরে হামলায় সন্ত্রাসবাদী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে গিয়েছে। कभी हम काबुल में टकराए, कभी हम कंधार से टकराए, सब कुछ कुर्बान करने के बाद 7 मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की फैमिली के लोग, बहने और बेटे और बच्चे रेजा रेजा हो गए, টুকরো में तकसीम हो गए। মাসুদ কাশ্মীরির যে বক্তব্য সামনে এসেছে সেখানে কিন্তু পরিষ্কার যে 7 তারিখ রাত্রিরে ভারত যে এয়ার স্ট্রাইক করেছিল বেছে বেছে মুরিদকে, বাহলানপুর যে জায়গাগুলো সন্ত্রাসবাদের ঘাঁটি ছিল, যে জায়গাগুলোকে কেন্দ্র করে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কাজকর্ম পরিচালিত হতো, ঠিক সেই ঘাঁটিগুলোতে ভারত আক্রমণ চালিয়েছিল এবং বাহলানপুরে যে আক্রমণ চালানো হয়েছিল তার ফলে মাসুদ আজহার জৈশের সর্বোচ্চ নেতা, তার পরিবারের একাধিক লোক মারা গিয়েছিল এবং প্রচুর সন্ত্রাসবাদীও কিন্তু নিহত হয় এই এয়ার স্ট্রাইকের ফলে। এবং যেটা ভারত অপারেশন সিন্দুরের সময় দাবি করেছিল সেটা কিন্তু আরও একবার পরিষ্কার হচ্ছে এই মাসুদ কাশ্মীরির বক্তব্য থেকে। প্রসঙ্গত গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 26 জন নিরীহ মানুষ। এ ঘটনার কড়া জবাব হিসেবে কিছুদিন পরেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর চালিয়ে 9টি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই আক্রমণে রাতভর বিমান হামলা চলেছিল। এই অভিযানের সময় জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার ঘাঁটিগুলোতেও নিশানা করা হয়েছিল। পরে পাকিস্তানের তরফে স্বীকার করে নেওয়া হয় যে এই হামলায় তাদের 9টি জায়গায় আঘাত করা হয়েছে। অর্থাৎ অপারেশন সিন্দুরে জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্য যে নিকেশ হয়েছিল তা মাসুদ কাশ্মীরির বক্তব্যে স্পষ্ট হয়েছে, বলছে তথ্যভিজ্ঞ মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।